বাংলাদেশের নিরাপত্তা বাহিনী দ্বারা নির্যাতনের অভিযোগের বিষয়ে প্রকাশ্যে উদ্বেগ জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা HRW। এক হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে ডিবি পুলিশের হাতে আটক হন আলাল উদ্দিন নামের এক ব্যক্তি। এর 4 দিন পর তাকে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে। সেখান থেকে নেওয়া হয় জাতীয় ডিবি হেফাজতে থাকা একজন মানুষ মারা গেছেন, মানে পুলিশের হেফাজতে মারা যাওয়াটাও আমাদের কাছে আসলে কিছু না। পুলিশ নিয়ে যাবে, খুন করে ফেলবে ঠান্ডা মাথায়, ক্রসফায়ারের গল্প শোনাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সেই ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন গত কয়েক বছর যাবৎ পুলিশের যে কর্মকাণ্ড সৃষ্টি করেছে, আর সেই কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে এবার যুক্তরাষ্ট্র থেকে কঠিন নিষেধাজ্ঞা এসেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে পুলিশ হেফাজতে থাকা সেই ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এবং তার স্বজনরা বলে যাচ্ছে 10 দিন যাবৎ অন্ধকারে রেখেছে ডিবি পুলিশ। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার পুলিশের উপর কঠিন চাপ সৃষ্টি হয়েছে, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জাহেদ স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, কিভাবে বাংলাদেশে একজন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মানুষের মৃত্যু হয়েছে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় নাকি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। অভিযোগের বিষয়ে প্রকাশ্যে উদ্বেগ জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা HRW। জাতিসংঘের পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ-পিয়েরে লেক্রোইক্সের প্রতি এই আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি এই আহ্বান জানায়। চলতি মাসে ঢাকার আমন্ত্রণে বাংলাদেশে আসার কথা এই জাতিসংঘ কর্মকর্তার। এ সময় তার সফরকে ক্ষমতাসীন সরকার যেন নিজেদের প্রতি আস্থার প্রমাণ হিসেবে উপস্থাপন করতে না পারে, সেজন্য এই আহ্বান জানালো HRW। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে 25 থেকে 26 জুন ঢাকায় সফর করবেন লেক্রোইক্স। সফরের আগে HRWর প্রধান অ্যাডভোকেসি অফিসার ব্রুনো স্টাগনো উগার্তো এক বিবৃতিতে জাতিসংঘকে উদ্বেগ প্রকাশের আহ্বান জানান। বিবৃতিতে উগার্তো অভিযোগ করেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে র্যাব, দীর্ঘদিন ধরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শীর্ষ আবেদনকারী দেশ হিসেবে ভূমিকা অব্যাহত রাখতে হলে জাতিসংঘের মানবাধিকার যাচাই নীতি যথাযথভাবে প্রয়োগের বিষয়ে লেক্রোইক্সকে জোর আহ্বান জানান তিনি। বলেন, জাতিসংঘের পাশাপাশি সরকারকেও নিশ্চিত করতে হবে যে শান্তি রক্ষায় কর্মরতরা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বড় অবদানকারী দেশগুলোর মধ্যে একটি। বর্তমানে র্যাব, সেনাবাহিনী ও পুলিশ মিলে দেশের 6000-এরও বেশি সদস্য বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছেন। HRW বিবৃতিতে বলে, বর্তমানে যে যাচাই বাছাই প্রক্রিয়া চালু রয়েছে তা দিয়ে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের শনাক্ত করা সম্ভব নয়। বাংলাদেশে জাতিসংঘের যাচাই প্রক্রিয়া শুধুমাত্র উচ্চ পদে প্রয়োগ করা হয় কিংবা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এই সংস্থার বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর সীমিত পরিধি রয়েছে। ফলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেও যে কেউ জাতিসংঘের পতাকার নিচে চাকরি পেতে পারেন। এটি জাতিসংঘের জন্য নৈতিক দিক থেকে একটি হুমকি সৃষ্টি করে। রাজধানীতে এক হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে ডিবি পুলিশের হাতে আটক হন আলাল উদ্দিন নামের এক ব্যক্তি। এর 4 দিন পর তাকে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে। সেখান থেকে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। আটকের 11 দিন পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি, এমন অভিযোগ করেছেন আলালের স্বজনরা। জানা যায়, গেল 6 জুন রাজধানীর তুরাগ থানার বাউনিয়া আদর্শপাড়ার একটি বাড়ির দোতলা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসার কেয়ারটেকার ছিলেন আলাল উদ্দিন। এ ঘটনায় ফাতেমার ভাই মুরাদ মিয়া 7 জুন তুরাগ থানায় মামলা করেন। এ মামলায় আসামি করা হয় নিহতের স্বামী সাইফুল ইসলাম রানাকে। এ মামলার তদন্তে নামে ডিবি উত্তরা বিভাগের পরিদর্শক সিদ্দিকুর রহমান আটক করেন আলালকে। আলালের স্বজনদের দাবি, শুক্রবার রাত 10টার দিকে হৃদরোগ হাসপাতাল থেকে ফোন করে আলালের মৃত্যুর খবর জানানো হয়, কিন্তু পুলিশ তাদের লাশের কাছে যেতে দেয়নি বলেও অভিযোগ করেন তারা। ডিবি হেফাজতে নির্যাতনের কারণে আলাল মারাত্মক আহত হন এবং পরে মারা গেছেন বলেও অভিযোগ করেন তার। ডিবি হেফাজতে থাকা একজন মানুষ মারা গেছেন,
মানে পুলিশের হেফাজতে মারা যাওয়াটাও আমাদের কাছে আসলে কিছু না। পুলিশ নিয়ে যাবে, খুন করে ফেলবে ঠান্ডা মাথায়, ক্রসফায়ারের গল্প শোনাবে, গুম করবে। এসব আমাদের সমাজে এই অসভ্যতা, এই বর্বরতা এত বেশি গা সওয়া হয়ে গেছে আমাদের, আমরা আসলে কথা বলি না। আর যদি খুব সিগনিফিক্যান্ট কেউ না হয় তাহলে তার কথাই নাই। এই যে একদম দারোয়ানকে নিয়ে মেরে ফেলেছে, কি আসে যায় আমাদের? মানে আমি দুঃখিত, আমি এর আগেও হয়তো এই হেফাজতে নির্যাতন নিয়ে কথা, মৃত্যু বাদ দেই, হেফাজতে নির্যাতন ইটসেলফ কি বিভৎস ব্যাপার, আমি সহ্য করতে পারি না। আমি আগেও কথা বলেছি, আমি আজ আবার একটু কথা বলতে চাই। একজন ব্যক্তিকে খুন করা হয়েছে। ব্যাপারটা এরকম যে একটা বাসায় 5 জুন ফাতেমা আক্তার নামে এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলা একমাত্র আসামি নারীটির স্বামী সাইফুল ইসলাম রানা। কিন্তু 6 জুন সন্ধ্যা ডিবি পুলিশের সদস্যরা একটি হায়াস গাড়িতে করে জিজ্ঞাসাবাদের কথা বলে বাড়ির কেয়ারটেকার আলাল দেওয়ানকে 50 বছর বয়স নিয়ে যান। এরপর কিছু আর তারা জানেন না। 6 তারিখ 15 জুন অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র থেকে যাদেরকে জানানো হয় আলাল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, অর্থোপেডিক হসপিটাল থেকে, খেয়াল করুন। পরে হাসপাতালে খোঁজ নিতে গেলে বলা হয় রোববার আদালতে গেলে আলালকে পাবেন। পরে তাদের 16 জুন শেরেবাংলার নগর থানার এসআই আনোয়ার আলালের পরিবারকে ফোনের মাধ্যমে জানান আলাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। লাশ দেখতে গিয়ে আত্মীয়স্বজন দেখেন আলালের হাত পা ভাঙা। মানে আমরা এমন একটা অসভ্য বর্বর সমাজে চলে গেছি, নিয়ে যাওয়া হয়েছে। মানে আপনি মানুষকে ধরুন 10 দিন, 6 তারিখ ধরে 15 তারিখ খবর এসছে সে হাসপাতালে, 10 দিন ডিবি হেফাজতে এই মানুষটা ছিল, অথচ সংবিধান মতে 24 ঘন্টার মধ্যে যে কাউকে আদালতে উপস্থিত করার কথা। মানে এই বাহিনীগুলো আসলে কিসে পরিণত হচ্ছে, কি রকম দানব বানিয়ে তোলা হয়েছে এদেরকে একটু খেয়াল করি আমরা। 10 দিন তাদের হেফাজতে থাকে কিভাবে? হেফাজতে আপনি নির্যাতন করেন কিভাবে তাদেরকে? মানে নির্যাতন ব্যাপারটা না এত ভয়ঙ্কর, খেয়াল করবেন। আমরা ইভেন যে প্রাণীটাকে হত্যা করতে চাই তাকে কম কষ্ট দিয়ে মৃত্যুর কথা বলি। এর সামনে কোরবানি আছে, ধর্মীয় আমাদের কাছে সাজেশনটা কি? অত্যন্ত শার্প একটা ছুরি দিয়ে জবাই করতে হবে, এবং কোন কোন জায়গায় জবাই করতে হবে যাতে দ্রুত তার মৃত্যু ঘটে। মৃত্যুদণ্ডের ক্ষেত্রেও চিরকাল এই ব্যবস্থা বের করার চেষ্টা করা হয়েছে। জুডিশিয়াল হ্যাঙ্গিং যে ফাঁসি আমরা দেই সেটা কিন্তু ঝুলিয়ে রাখি না। ঝুলিয়ে রাখলে একটা মানুষের মারা যেতে 3 মিনিট লাগে, এবং ওই 3 মিনিট তার কাছে 300 বছর মনে হবে, কারণ তার শ্বাস বন্ধ হয়। তাকে ফেলে দেওয়া হয় উপর থেকে গলায় দড়ি দিয়ে, যাতে তার মেরুদণ্ডটা ভেঙে যায়। শুনতে বিভৎস লাগে, কিন্তু এটাই তুলনামূলক ইনস্ট্যান্টেনিয়াস ডেথ দেয়। চাই কি তার মৃত্যুটা কম কষ্টকর হোক। ইলেকট্রিক শক দিয়ে হয়, এমনকি ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যে গিলোটিন দিয়ে মাথা আলাদা করে ফেলা হতো, উদ্দেশ্য ছিল একটাই, লেস পেইনফুল একটা ডেথ। মানে পেইন আমি মানুষকে দেবো না, তোমাকে মেরে ফেলতে পারি কিন্তু তোমাকে আমি পেইন দেবো না। আর নির্যাতন আমাদের দেশের পুলিশের আর ডিবি এখন করে তো খুব আলোচিত, এবং এমনকি দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে বাংলাদেশের পুলিশ বাহিনী যে অত্যন্ত খারাপ হতে চলেছে, এবং সেই সাথে বাংলাদেশের পুলিশ বাহিনী যতটাকু অন্যায় করে যাচ্ছে অনেক বেশি করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে আসলে কি বুঝতে পেরেছেন? তাহলে কি আবার সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়া উচিত? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং জাহেদ স্যারের এই বিশ্লেষণকৃত কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।